দর্শক আসসালামু আলাইকুম। কনফিডেন্স ফিজিওথেরাপি ব্যথা নিরাময় চিকিৎসা কেন্দ্র থেকে আমি ডক্টর মোহাম্মদ মাসুদ বিশ্বাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আমরা কথা বলবো ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডার নিয়ে। বিশেষ করে আমাদের অসংখ্য রোগীরা ফোন দেন কিংবা মেসেজ দেন যে বাসায় বসে কিভাবে ফ্রোজেন শোল্ডার রোগের চিকিৎসা করবেন। তার আগে একটু জেনে রাখি আসলে ফ্রোজেন শোল্ডার কী এবং কেন হয়, একটু ধারণা থাকতে হবে। ফ্রোজেন শোল্ডার এমন একটা রোগ, এই রোগটা খুবই কষ্টদায়ক। একমাত্র যার না হয়েছে সেই কষ্ট সম্পর্কে বুঝবেন না। কীরকম কষ্ট? একটা অসহ্য পেন। আপনি যখনই হাত নাড়াচাড়া করতে যাবেন পেন, আবার এমন হতে পারে আপনি যদি কোনো মতে হাতটা এদিকে ঘুরান, কোনো একটা কিছু নিতে গেলেন কিংবা একটা উঠে এখানে রাখতে গেলেন, তখন যদি কোনো একটা যদি একটু টুইস্টিং ফোর্স হয়, সিভিয়ার পেইন হতে পারে। আর সবচেয়ে যেটা মারাত্মক, যেটা ব্যথাদায়ক, সেটা হচ্ছে আপনি যখনই ঘুমাতে যান, যেই সাইডে ফ্রোজেন শোল্ডার ওই সাইডে যখনই কাত হয়ে ঘুমাতে যাবেন তখনই মারাত্মক পেইন হতে পারে। এছাড়া আপনি সার্বক্ষণিক দেখা যাচ্ছে কম বেশি একটা অস্বস্তিকর পেইন অথবা অনেক সময় নামনেস থাকে, এরকম হতে পারে। আপনি স্বাভাবিক যে একটি ডেইলি লিভিং, ধরেন আপনি ছেলে মানুষ অফিসে বসে মাথা আঁচড়াতে গেলেন, সে মাথা হাত উঠানো যাবে না। আবার পকেটে হাত দিয়ে যদি মানিব্যাগ বের করতে চাই, সেটা উঠানো যাচ্ছে না। এরকম একটা অস্বস্তিকর মুভমেন্টের ভিতরে এই পেনটা সবসময় সীমাবদ্ধ থাকে। তো দর্শক, আমরা এই পেনটার কোনো কারণ নাই, আননোন কজ। তবে যাদের এই ফ্রোজেন শোল্ডার আছে তাদের প্রায় 90% অ্যাবভ রোগীদের ডায়াবেটিক্স আছে। তো সুতরাং এছাড়া বিভিন্ন কারণে হতে পারে। ধরেন যদি কেউ পুরাতন অ্যাক্সিডেন্ট করে, যদি কোনো প্লাস্টার দীর্ঘ সময় লাগানো থাকে, খোলার পরে হাতটা জমে যেতে পারে। অথবা কোনো একটা আঘাত পাওয়ার পর যদি হাতটাকে ইমোবিলাইজ করে রাখতে হয়, নড়াচড়া কম করতে হয়, যদি রেস্ট্রিকশন করে রাখি, এরপর একটা নির্দিষ্ট পর্যায়ের পর হাত জমে যেতে পারে। এছাড়া যদি আপনার আপার লিমে যে কোনো সার্জারি যদি হয়, সেটা এলবোতে হতে পারে, রিস্টে হতে পারে, হিউমারাস ভেঙে গিয়ে যদি সার্জারি হয় ইত্যাদি, যে কোনো পোস্ট অপারেটিভ কন্ডিশন থেকে পরবর্তী যেই সমস্যা, সেটা ফ্রোজেন শোল্ডার হতে পারে। এগুলো হচ্ছে মোটামুটি একটা কমন কজ। আবার যদি কারো হরমোনাল ইমব্যালেন্স হতে পারে, থাইরয়েডের সমস্যা হয়, সেখান থেকে হতে পারে। এই সমস্ত কারণেই স্বাভাবিক ফ্রোজেন শোল্ডার হয়। তবে যারা বাসায় বসে ফ্রোজেন শোল্ডার রোগের চিকিৎসা করতে চান, তাদের জন্য আমরা আপনাদের জন্য 2-4টা ব্যায়াম দেখাবো, যেটা আপনারা রেগুলার করতে পারলে পরে আপনি এই ফ্রোজেন শোল্ডার ব্যথা থেকে পরিপূর্ণ মুক্ত হতে পারবেন। তো দর্শক, আমরা এখন দেখাবো ফ্রোজেন শোল্ডার বা ক্যাপসুলাইটিস, অর্থাৎ কাঁধের জয়েন্ট যাদের জমে যায়। আপনি খেয়াল করবেন, যাদের জয়েন্ট জমে যায় দেখবেন যে এই পর্যন্ত হাত নিতে পারে, এরপরে আর নিতে পারে না। আমরা যখন ফিজিক্যালি যখন অ্যাসেসমেন্ট করি, তখন হাতটাকে চাপ দিলে সিভিয়ার পেইন হতে পারে। তো আমরা শুরুতেই যেটা করব, রোগীদেরকে আমরা বলি হাতটাকে এভাবে নিয়ে একটু কাত করার জন্য জাস্ট আমরা এই হাত দিয়ে সাপোর্ট দিয়ে টান দিয়ে এটা প্রেস করবে। এখান থেকে একদম এ পর্যন্ত একটা লম্বি টান হবে। আমরা প্রেস করে ধরে রাখবো। ধরে রাখে 1 থেকে 10 সেকেন্ড পর্যন্ত হোল্ড করবো, দেন আবার ছেড়ে দেবো। আবার এখান থেকে আবার শুরু করবেন, 10 সেকেন্ড হোল্ড করবেন, আবার ছেড়ে দেবেন। আরেকটা হচ্ছে হাতটা আমরা এভাবে নেব, উপরে নিয়ে আমরা বিপরীত পাশ দিয়ে হাত দিয়ে আমরা উপরে চাপ দেওয়ার চেষ্টা করব। 10 সেকেন্ড হোল্ড করব, আবার ছেড়ে দেব। আবার এভাবে উঠানোর চেষ্টা করব, যতটুকু উঠানো যায় 10 সেকেন্ড হোল্ড, আবার ছেড়ে দেব। এই হচ্ছে আমাদের 2টা ব্যায়াম। এরপরে হচ্ছে আমরা হাতটাকে জাস্ট আমি একটু ঘুরি। ধরেন এই হাতটা যদি ফ্রোজেন হয়, যেখান থেকে ধরা যায়, যদি এটা আর না আসে তাহলে এখান থেকে যতটুকু ধরা যায় ধরে নিচের দিকে হালকা একটু প্রেস করে এরপর আমাদের উপরের দিকে টানতে হবে, যতটুকু উঠানো যায়। অনেক সময় এখান থেকে ধরা যাবে না, আর একটু নিচে নামতে হবে। আবার অনেক সময় আঙ্গুল ধরা যাবে, যেখান থেকে ধরা যাবে সেখান থেকে টান দিয়ে উপরের দিকে উঠাতে হবে। আবার অনেক সময় আমরা উঠে যদি কিছু সময় ধরে রাখতে পারি হোল্ড করে, আবার ছেড়ে দিলাম, আবার উঠে হোল্ড করে ধরে রাখলাম, আবার ছেড়ে দিলাম। এরপরে আমরা স্বাভাবিক তো ওয়ালের সাথে, এটা প্লেন ওয়াল, যদি এটা দরজা, এখানে হ্যান্ডেল আছে, তো প্লেন ওয়ালের সাথে আপনি দাঁড়াবেন। দাঁড়ানোর পরে ধরেন আপনার হাতটা এ পর্যন্ত আর ওঠে না, চেষ্টা করতে হবে যতটুকু উঠানো যায়। এরপরে হাতটাকে আপনি ভালো হাতটাকে উঠালেন, এরপর 2 হাত 2 দিকে আস্তে ঘোরাবেন, আবার নিচের দিকে নিয়ে আসবেন, আবার উপর উঠাবেন, আবার ছেড়ে দেবেন, নিচে নামাবেন, আবার উঠাবেন, আবার 2 পাশে ছেড়ে দেবেন, আবার এখান থেকে উঠাবেন, আবার নিচে নামাবেন। এই ব্যায়ামটা আপনি একটা
লম্বা ওয়াল যেখানে আশেপাশে কোনো কিছু টানা নাই এরকম একটা জায়গায় আপনি দাঁড়াই তারপর করতে পারবেন। এরপরে আমরা যেটা করি, একটা ওয়েট নিলাম, আপনার হয়তো বা বাসায় জাতীয় ডাম্বেল নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনি একটা হাফ লিটারের পানির বোতল নিতে পারবেন। হাতটাকে জাস্ট এভাবে রেখে হাতটাকে একদম ছেড়ে দিতে হবে, রিল্যাক্স। এই হাতটাকে এভাবে শক্ত করে ধরে রাখা যাবে না, ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে জাস্ট একদম পেন্ডুলার এক্সারসাইজ, অর্থাৎ আপনি যেভাবে পারে হাতটা একদম রিল্যাক্স করে ছেড়ে দিতে হবে, এভাবে শক্ত করে ধরে রাখা যাবে না, রিল্যাক্স করে জাস্ট আপনি সামনে পিছিয়ে আপ ডাউন করলেন, আবার আপনি ডানে বামে আপ ডাউন করলেন। এই এক্সারসাইজটা আপনাকে রেগুলার করতে হবে। এরপরে আমরা অনেক সময় টাওয়াল এক্সারসাইজ বলি, টাওয়াল স্ট্রেচিং। আমরা যখন গোসল করতে যাই পিঠের নিচে একটা টাওয়াল দিই, টাওয়ালের একটা অংশ এই হাত দিয়ে ধরবো, আর একটা অংশ এভাবে ধরে আস্তে আস্তে আমরা টানতে থাকবো। অথবা আপনি টাওয়ালটাকে উপরে উঠে আপনি স্ট্রেচ করে ধরে রাখতে পারবেন, আবার ছেড়ে দিলেন, আবার ধরে রাখবেন, আবার ছেড়ে দেবেন। তো দর্শক, যারা এই ফ্রোজেন শোল্ডার রোগী বাসায় ভোগেন অথবা আপনার নিকটস্থ ফিজিওথেরাপি সেন্টার না এরকম যদি হয়, সেক্ষেত্রে আপাতত আপনি বাসায় এক্সারসাইজগুলো কন্টিনিউ করতে পারেন, তাহলে আপনার হাতের জয়েন্ট আশা করা যায় ইনশাল্লাহ মোবিলাইজিং হয়ে যাবে। তো প্রিয় দর্শক, যারা ব্যথা নিরাময় আমাদের এই জাতীয় প্রোগ্রামগুলো রেগুলার দেখেন, অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।